আপনারা চিন্তা করতে পারবেন না যে মাদ্রাসার ছাত্ররা তারা কতটা ভয়ঙ্কর জীবনযাপন করে। তারা মাদ্রাসায় তাদের শিক্ষক এবং বড় ভাইয়ের দ্বারা ক্রমাগত তো তারা হয়রানি, শোন, এই সকল কিছু তো তাদের সাথে ঘটে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা কি জানেন? আজকে আমি একটু আগে একটা নিউজ দেখলাম, যশোরের নিউজ। সেটি হচ্ছে এক মাদ্রাসার ছাত্রকে বাড়িতে নিয়ে অন্য লোক, মানে সে কিন্তু মাদ্রাসার না, যে এই ঘটনা ঘটিয়েছে সে মাদ্রাসার না। আপনারা এই যে দেখেন ভিডিওটা। যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় এক মাদ্রাসা ছাত্রকে প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে বলাৎকারের অভিযোগে সেলিম হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। তো সে ওই মাদ্রাসার শিশুকে বাড়িতে নিয়ে তারপরে সেখানে তাকে ধর্ষণ করছে। মানে চিন্তা করতে পারেন, মানে তার মনের মধ্যে মনে হয় এরকম একটা বিষয় ছিল যে এদের সাথে তো হুজুররা করি, সুতরাং আমি করলে প্রবলেমটা কি? মানে এরা কি মানুষ না? মানে মাদ্রাসায় যারা পড়ে, মানে এরা কি, আমি বুঝি না। মানে এই ঘটনা কিন্তু যে মাদ্রাসা ফাইলস করছি সেখানে এরকম ঘটনা কিন্তু আমি আরও পেয়েছি। সেটি হচ্ছে এক চাচায় ভুট্টা খেতে না পাট খেতে নিয়ে মাদ্রাসা ছাত্রের সাথে এই ঘটনা ঘটাইছে। এখন এটা কেন? মানে এইটা আসলে সিভিলিয়ান বলছি, অর্থাৎ যে মাদ্রাসার শিক্ষক না, সেও এই কাজটা আসলে কোন মনস্তত্ত্ব থেকে করে? আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে তার মনের মধ্যে আসলে এইটা চিন্তা যে এদের সাথে তো হুজুররা এই কাজ করেই, সুতরাং আমরাও তাদের সাথে করি, কোনো প্রবলেম নাই। এবং আমার মনে হয় যে এই চিন্তা ভাবনা থেকেই এই লোক এই ঘটনা ঘটিয়েছে। এবং এর জন্য আসলে কোনো না কোনোভাবে মাদ্রাসার শিক্ষকেরাই দায়ী। কেন দায়ী? কারণ হচ্ছে গিয়ে তারা এই যে ঘটনা ঘটায় মাদ্রাসায় প্রতিনিয়ত, সেটা তখন সবাই জানে। এবার ওই যে দর্শক, সে হয়তো ভাবছে যে করি, একটু সমস্যা কি, মানে এদের সাথে তো হুজুররা তো রেগুলারই এই কাজ করে, সুতরাং আমি করলেও কোনো সমস্যা নাই। মাদ্রাসার ছাত্রদের আপনারা পাইছেন কি? বাচ্চাদেরকে, মানে এটা এখন মাদ্রাসা ছাপিয়ে বাইরে চলে গেছে। মানে আর কত মানে মাদ্রাসার হুজুর ওস্তাদ, তাদের কাছ থেকে তারা তো রেগুলার এদের সাথে এই কাজ করেই। এবার বাইরের লোক যারা মাদ্রাসার না, তারাও ওই শিশুদের উপরে চড়াও হয়েছে।